নমস্কার, আপনারা দেখছেন আরপি নিউজ। আপনাদের সাথে আমি অঙ্কিতা। সারাদিনের একঘেয়ে খবর থেকে রেহাই পেতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি তারকাদের খুঁটিনাটি। চলুন জেনে নেওয়া যাক তারকাদের হাল হাকিকত। শীতিতে সিঁদুর, লাল শাড়িতে একেবারে তাক লাগানো লুক নববধূ। চাঁদের হাট বসেছিল সোনাক্ষী জাহিরের বিয়েতে। কেমন ছিল প্রিয়াঙ্কার লাভ লাইফ? কে কে আছেন এই নায়িকার প্রাক্তনের তালিকায়? নুসরাতের সম্পর্কে কি বললেন অভিনেত্রী? অন ক্যামেরায় গোপন তথ্য ফাঁস। দীর্ঘ 7 বছর আগে এই দিনে ভালোবাসা উপলব্ধি করেছিলেন তারা। সেই দিনে রেজিস্ট্রি বিয়ে সারলেন সোনাক্ষী এবং জাহির। রিসেপশনে মাথা ভর্তি সিঁদুর, লাল শাড়িতে আবির্ভূত হলেন সোনাক্ষী। সাদা শেরওয়ানি বেছে নিয়েছিলেন জাহির। রিসেপশনে জাহিরের বক্ষ লগ্না ছিলেন সোনাক্ষী। স্ত্রীর কানে কানে কিছু বলতেও শোনা যায় জাহিরকে। বিয়ে থেকে রিসেপশন, সোনাক্ষীর বিশেষ দিনে আগাগোড়া পাশে ছিলেন হীরামান্ডির সহ অভিনেত্রী অদিতি রাও হায়দারি। অদিতির পাশে ছিলেন প্রেমিক সিদ্ধার্থ। বিয়েতে মেয়ের পাশেই দেখা গেছিল শত্রুঘ্ন এবং পুনাম সিনহাকে। রিসেপশনে হাত ধরেই ঢোকেন তারা। জাহিরের গোটা পরিবারও হাজির ছিলেন বিয়ে এবং রিসেপশনে। রেড কার্পেটে একসঙ্গে ধরা দেন জাহিরের মা বাবা। একেবারে ধূপদুরস্ত সাজে রিসেপশনে হাজির সঞ্জয় কাপুর। ছেলে মেয়ে বা স্ত্রীকে দেখা যায়নি পাশে। স্বামী সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে রিসেপশনে পৌঁছান বিদ্যা বালান। সুভাষ ঘাই ও তার স্ত্রীর সঙ্গে আলাপচারিতাও সারেন তারা। অজয় দেবগনকে কোথাও দেখা যায়নি, তবে একাই হাজির হয়েছেন কাজল। সোনাক্ষী জাহিরের রিসেপশনে পৌঁছান সায়রা বানু। দিলীপ কুমারের মৃত্যুর পর থেকে একাই সর্বত্র যান তিনি। হঠাৎ করেই দেখা হয়ে যায় অনিল কাপুর এবং চাঙ্কি পান্ডের। প্যাপারাজিদের সামনে একসঙ্গে পোজ দেন এবং খোশ গল্প করেন তারা। বিয়ে থেকে রিসেপশন, সকাল থেকেই দেখা গিয়েছে সাকিব সেলিমকে। জাহিরের ব্যাচেলর পার্টিতেও হাজির ছিলেন তিনি। সোনাক্ষী জাহিরের রিসেপশনে হাজির হন সঞ্জিদা শেখ। সোনাক্ষী জাহিরের রিসেপশনে একই লুকে দেখা গেল তাব্বুকে। পরিচালক সঞ্জয় লীলা ভানসালী সোনাক্ষীর ক্যারিয়ারে জীবন কাঠি ছুঁয়েছেন, তিনিও হাজির হন রিসেপশনে। রিচা চাড্ডা, আলী ফাজলও হাজির হন। বরাবরের মতোই অনবদ্য রেখা, সোনাক্ষী জাহিরকে আশীর্বাদ করতে পৌঁছান তিনিও। সবার সামনে নুসরাতের গোপন কথা ফাঁস করে দিলেন বন্ধু মিমি। দুজনেই টলিপাড়ার জনপ্রিয় নায়িকা। তাদের ক্যারিয়ার গ্রাফটাও প্রায় একরকম। একই সঙ্গে রাজনীতির ময়দানে পা রেখেছিলেন, আবার একই সঙ্গে রাজনীতির আঙিনা থেকে সরে দাঁড়িয়েছেন মিমি চক্রবর্তী এবং নুসরাত জাহান। একে অপরের বাড়িতে যাওয়া আসা, গোপন কথা শেয়ার করা, এইসব তো লেগেই থাকতো। একবার নুসরাতের জীবনে এমনই এক গোপন কথা সর্বসমক্ষে ফাঁস করেছিলেন মিমি। মিমি ও নুসরাতের বন্ধুত্বটা এমন পর্যায়ে পৌঁছেছিল যেখানে মিমি নুসরাতকে বনুয়া বলে ডাকতো। বনুয়ার জীবনের গোপন কথা ফাঁস করার সময় মিমি বলেছিলেন বসিরহাটের প্রাক্তন সাংসদ নাকি খুব সহজেই ঘুমিয়ে পড়তে পারেন। তার কথায় আমি পারি, তবে ও একটু বেশি পারে। মাঝে মাঝে যেন কোথায় হারিয়ে যায়। ও ভুলে যায় যে ও নায়িকা, ওকে সংলাপ বলতে হবে। এরপর রোলিং বলার সাথে সাথে ও খুব সহজেই প্রশ্ন করতে পারে, আমায় যেন কি করতে হবে। এরকমই খুনসুটিময় বন্ধুত্ব চলে তাদের মধ্যে। ব্যক্তিগত জীবন ও কাজের জন্য সর্বদা শিরোনামে থাকেন প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডে একেবারেই দেখা মিলছে না তার। আমেরিকান পপ তারকা নিক জোনাসকে বিয়ে করেছে লস অ্যাঞ্জেলে সংসার পেতেছেন তিনি। তবে গায়কের সঙ্গে বিয়ের আগে বলিউডের একাধিক বিবাহিত তারকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল প্রাক্তন বিশ্ব সুন্দরীর। তার প্রেমিকের তালিকাটা বেশ দীর্ঘ। শাহরুখ খান, অক্ষয় কুমার, শাহিদ কাপুর, অনেকের সঙ্গেই অভিনেত্রীর সম্পর্কের ফিসফাস শোনা গিয়েছে মায়ানগরীতে। তবে এবার প্রকাশ্যে এলো প্রিয়াঙ্কার গোপন কথাটি। প্রাক্তন প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কিভাবে কাটান অকপটে করণ জোহরকে বলেন তিনি। তবে এখন বলিউড থেকে হলিউডে গিয়ে ধীরে ধীরে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন প্রিয়াঙ্কা। এখন তিনি আন্তর্জাতিক তারকা। সম্প্রতি মাও হয়েছেন তিনি। আপাতত স্বামী সংসার কাজ নিয়ে দিন কাটছে তার। আজকের তারকাদের খুঁটিনাটি এই পর্যন্তই। এরকমই নানান তথ্য পেতে সাথে থাকুন। লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন আরপি নিউজ। জেগে ওঠো কলকাতা।